তবে তো ওই না চাঁদ সৌদাগর বেরিয়েছিল সুপাত্রীর সন্ধানে। সুপাত্রীর সন্ধান পাইনি, বইমুখ হয়ে যাচ্ছে ফিরে নিজের গৃহে। যাব যে আমি চাঁদের নিকটে, দেব আমি সুপাত্রীর সন্ধান। হরে কৃষ্ণ। তুই কৃষ্ণ কথা ভেবে ভেবে আরে ফেলবে নয়নি ও মন ময়না 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 রে, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন মনে ময়না 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 রে, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। এসেছি ভাই মাটিতে, হরি যেতে হবে মাটিতে। হরি এসেছি ভাই মাটিতে, যেতে হবে মাটিতে। হরি সাড়ে তিন হাত মাটির ভিতর বাঁধবি তুই যাবো যে আমি চাঁদের নিকটে, দেব আমি সুপাত্রীর সন্ধান। দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। হরি কৃষ্ণ। চলুন মাধব ভট্ট মশাই, আমরা এগিয়ে যাই। কোথায় রে নকরি? আরে দৌড়ি আয়, চলো বিলম্ব হয়ে যায়, আমরা এগিয়ে যাই, চলো। হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। কে তুমি? বাচ্চা, আমি হচ্ছে বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? কি মনে করে আমাদের পথ অবরোধ করলে তুমি? সর্বপ্রথমে তোমায় পরিচয়খানা জানতে পারি বাচ্চা? ওই আমার আত্মপরিচয়? আমি অন্য কেউ নই, চম্পকনগরে হয় আমার ঘর। আমার নামটি বণিক শ্রেষ্ঠ দাম্ভিক চাঁদ সদাগর। কনিষ্ঠ পুত্র সন্তানের বিবাহ দেব বলে আমি রূপে লক্ষ্মী গুণের সরস্বতী পাত্রী অনুসন্ধানে বেরিয়েছিলাম। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, চম্পকধিপতি চাঁদ সওদাগর, তুমি সেই কথা শুনে হাসলে কেন? বাচ্চা, চাঁদ সওদাগর তুমি? হ্যাঁ। কিন্তু এক দেশের রাজা হয়ে তোমাদের মন খালা বেকুল হয়ে কেন পড়েছে বাচ্চা? ও বেকুল কেন হয়ে পড়েছে? একে একে 3 গণ করেছি ভ্রমণ, তথাপি না পেয়েছি আমি সতীকন্যার দর্শন। তাই তো বেমুখ হয়ে মাধব ভট্ট মশাইকে নিয়ে ফিরে যাবো আমার চম্পকনগর রাজভবনে। বাচ্চা, বেরিয়েছিলি সুপাত্রীর সন্ধানে, সুপাত্রীর সন্ধানে পাসনি, বইমুখ ফিরে যাচ্ছে নিজের গিয়ে, তাই না? সত্য বৃদ্ধা ব্রাহ্মণী। বাচ্চা, আমি হচ্ছে বৃদ্ধা ব্রাহ্মণী, গ্রাম গঞ্জে আমি ঘুরে বেড়াই, সুপাত্রীর সন্ধান আমি বলে দিতে পারি। কোথায় কি করি? বাচ্চা, বলে দেব আমি সুপাত্রীর সন্ধান, কিন্তু মোর কথা মতো তুই কর্ম করতে পারবি তো? নিশ্চয় করবো বৃদ্ধা ব্রাহ্মণী। তবে তো আর বিলম্ব নয়। আজকের নিশি এই চন্দন বট বৃক্ষে জপন করতে হবে বাছা,
নিশি প্রভাত হইলে রয়েছে 6 ঘাটির মেলা, তাতে অনেক কন্যা আসিবে চান করি বাড়ির জন্য। সতী বা অসতী কন্যা কি করে পরিচিত হবে জানো বাছা? কি করি? বাচ্চা তবু হস্তে কি রয়েছে? মা চণ্ডীর দেওয়া হেতালে যষ্টি। মা চণ্ডীর দেওয়া হেতাল জ্যোষ্ঠী? হ্যাঁ। সেই হেতাল জ্যোষ্ঠী নয়, হবে সতী কন্যা পরিচিত বাছা। কি করিবে যাবে না? হেতাল জ্যোষ্ঠী পথের মধ্যে তুমি ফেলে দাও। দেখো যে অসতী কন্যা থাকিবে যাইবে লঙ্ঘন করিয়া, হ্যাঁ হ্যাঁ যে সতী কন্যা থাকিবে হ্যাঁ যাবে উচিত পরিণাম জানিয়া। হ্যাঁ দেখতে ভালো করে। সত্যতাই যদি হয়, একটি নিশিকে মা বলে শত শত নিশি চাঁদ সাদা করে যাপন করবে ওই চন্দন বটা ভিক্ষের তলে। যদি সতী কন্যার সন্ধান পাই, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। বাছা কি যেন তোমায় ডাক দিই। হরি কৃষ্ণ। আরে বৃন্দাবন কি বলে গেল শুনতে পেয়েছিস? আমাদেরকে যদি সতী নারীর সন্ধান পেতে হয়, এই চন্দন ভিটে বক্ষের তলে আমাদের একটি নিশি যাপন করতে হবে। এখানে শুয়ে থাকতে পারবি তো? ভয় পাবি না। যদি তোর ভয় পাই, তুই আমাকে ধরে ঘুমাবি, ঠিক আছে? চলো মাথা ভট্ট বসাই, চলো আমরা বটবৃক্ষের তলে বসে বিশ্রাম নেই। জয় শিব শম্ভু। করে সই ও সই, আমাদের সহযোগ কোথায় রয়েছে? হ্যালো, আসি। ওরে সখী, বলো, আমরা যেন কিছুক্ষণ পূর্বে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি রে। কোথায় চলেছ? আমরা ছুটে যাব সেই একে করে 6 ঘাটে। সখী রে। ছুল ঘাটে যাবে? হ্যাঁ সখী, হ্যাঁ সই, মনে হয় আমরাও যাবো তোর সঙ্গে। হ্যাঁ রে হ্যাঁ, তার জন্য তোদেরকে সঙ্গে নিয়ে যাবো আমরা সেই 6 ঘাটে। সখী আমরা কেমন করে যাবো সানসই? কিভাবে যাবি বলো সই? বলবো, বলো। আরে গোকুলে চাপারি ডাকিল, ওই না হাওয়াই ভেসে ভেসে, তাই সই, ওই বৃষ্টির ভেজা শিউলি ঝড়ে ভোরের বাতাসে তাই সই, ভোরের বাতাসে। গোকুল চাপার ডাকিল, ওই গোকুল চাপার ডাকিল, ওই হাওয়াই ভেসে ভেসে, শিশির ভিজা শিশির ভিজা ঝড়ে ভোরের বাতাসে, ওই ভোরের বাতাসে, ওই ভোরের বাতাসে। করিলে ফুলিয়া তোল ভরে ফিরব মোরা তারা করে, ফিরব মোরা তারা করে।
আর ফুটে ফুলিয়া চলে ভরে ফিরব মোরা তারা করে ফিরব মোরা তারা করে বিনা সুতে গাছবো মালা আর বিনা সুতে গাছবো মালা দেবো কানে কমলেতে শোন তিতির ভিজা শিউলি ধরে ভোরের বাতাসে ভোরের বাতাসে আর গোকুল চাপার ডাকিলো কই গোকুল চাপার ডাকিলো কই হাওয়ায় তিতির ভিজা শিউলি ধরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাস তবে তো ওই না সতীনারী বিহুলার আমি ছয়ঘাটিতে নইব পরীক্ষা ওই আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া ওই আমি করি বসানানো আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করি বসানানো আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করি বসানানো করি বসানানো গো আমি করি বসানানো আমি করি বসানানো গো আমি করি বসানানো আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করি বসানানো বলি প্রথমে ঘাট পুজো করে আমি ধান দুয়া দিয়া বিহা বলি দ্বিতীয় ঘাট পুজো করে আমার মালো বোনা দিয়া বিহা আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করি বসানানো বলি দ্বিতীয় ঘাট পুজো করলাম আলো বোনা দিয়া বিহা বলি পঞ্চমী ঘাট পুজো করলাম মন মন্ত্র দিয়া বিহা আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করি বসানানো আমি নাচিয়া নাচিয়া ছয়ঘাটিতে আসিয়া করি বসানানো এক এক করে আমি পঞ্চম ঘাট পুজো করেছি এই না ছয়ঘাটিতে বসে আমি মালা জপ করি না কেন হরে কৃষ্ণ ফকিরে বলো সই। আমরা যেন এই ছয় ঘাটে এসে পড়েছি হ্যাঁ এরপর আমরা এই ছয় ঘাটে ঝাপাঝাপি দিয়ে চান করে বাড়ি ফিরে যাব চলো বেশ, সে চলো চলো। থেকে না কি হবে শোন ওরে ফকি বলো আজ একে যেন দেখতে পাই রে কি দেখতে পেয়েছি শোন কে যেন এই ঘাটাখানা আলোময় করে গেছে ফকিরে তাই তো ঘাটে যদি আলোময় করা থাকে হ্যাঁ সই। তাতে যদি আমরা চান করি আমাদের বিধব পাপ হবে রে সত্যি বলেছিস শোন ওখানে না জানি এই ঘাটাখানাকে আলোময় করে গেছে রে ফকি বলো কে যেন ঘাটাখানা আলোময় করে গেছে তাই তো শোন ওই না কারি ঘরে
কালিয়ারি চা শোন ওই না ঘাটে করিলাম আলো রে। ওই না কারে ঘরে কালিয়ারি চা ঘাটে করিল আলো রে। ওই না প্রথমে ঘাটে দেখি সখীরে চলতি দূরের ফোঁটা ওরে সখী, আমার চান করা হবে না। ওই না চলো চলো তোরে সখী অন্য ঘাটে যাইও। চলো শোন ওরে সখী। ওই না আগে আগে পঞ্চম ঘাটো শুইয়াছি পূজারে। বলো সই। আমি যেন মায়ের মুখে শুনেছিলাম হ্যাঁ, এই মুক্তা ফড়বড়ি এক এক করে যেন 6 ঘাটে রয়েছে। ওই তো যেন দেখতে পাই 6 ঘাটে পরিষ্কার রয়েছে রে। চলো আমরা ঝাপাঝাপি দিয়ে চালু করে বাড়ি ফিরে যাবো। চলো সই, চলো। চলো। ওকে, এসো। সিকিনো এতই তোমার রূপের অহংকার, আমি বলি ওরি কন্যা শোনো মোর বচন, অভিসম্পাদে দিলাম তোরে, তোমার পায়ের জল পড়িল মম অঙ্গে, বিয়ে রাত্রি তোমায় স্বামী খাইবে, ওই না কাল পচঙ্গে। ওগো ব্রাহ্মণী মা, এই অভিসম্বাদ তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। হ্যাঁ মা, হ্যাঁ। সাথে একবার আমি অভিসম্পাদ করি, ফিরিয়ে নিতে পারি নাই, অপরাধ করেছ, এই অপরাধের উচিত শাস্তি পেয়েছো তুমি। ও বলিয়া ব্রাহ্মণী মা, ও বিনা দোষী দিও অভিশাপ। কন্যা সরে যাও। মা গো কন্যা প্রিয় ও
আচ্ছা তুমি যখন আমায় অভিসম্বাদ করেছ, আমি তোমায় পরীক্ষা করে দেখবো। যদি তুমি সতী থাকবে, তোমার অভিসম্বাদ আমায় অবশ্যই লাগবে। এসব কন্যা কি বললি? ছয় ঘাটির মধ্যে তুমি 9 বে সতীত্ব পরীক্ষা? হ্যাঁ মা। কিভাবে কন্যা, কিভাবে নেবে তুমি সতীত্ব পরীক্ষা? জানতে পারি তবু মুখবান? ব্রাহ্মণী মা, আমি তুমি ডুবে দেবো এই জলে, দেখবো কার হাতে কে ওঠে। এসো মা। এসো কন্যা। সখী রে, সই ব্রাহ্মণী মনে হয় সেই মরে বৃদ্ধ গেছে। ব্রাহ্মণী মরে গেছে। চলো আমরা যাই। এই বুড়ি মরে মারা গেছে। চলো সখী আমরা বাড়ি যাই। ব্রাহ্মণী মা, কন্যা তবু হস্তে কি উঠিয়াছে কন্যা? আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে। শঙ্খ তোমার সিঁদুর? হস্তে দেখি। দেখো মোর হস্তে কি উঠিয়াছে। একই ব্রাহ্মণী মা, তোমার হস্তে রয়েছে মরা মস্ত। ব্রাহ্মণী মা, তোমার অভিসম্বাদ আমায় কিছু হবে না। সখী চলো আমরা বাড়ি যাই। নিঃশব্দ হও কন্যা। ছয় ঘাটির মধ্যে অভিসম্পাত করিয়াছে, ঠিক বাছর করে ফলে উঠবে। তবু হস্তে শঙ্খ সিঁদুর উঠিয়াছে, তাই বলে তুমি সতী কন্যা? বিশ্বাস করতে পারি না আমি তুই সতী কন্যা হতে পারি। ব্রাহ্মণী মা, মোর হস্তে উঠেছে মৃত সলমা, তাই বলে আমি অসতী কন্যা? কি করে বিশ্বাস করতে পারি জানি কন্যা? কি করি? মৃত মৎস্য উঠিয়াছে মম হস্তে। মৃত মৎস্য যদি জীবিত করতে পারো এই 6 ঘাটির মধ্যে, তাহলে ভাবো তুমি সতী, না হলে ভাবো তুমি যে অসতী। অসতী, অসতী কন্যা। তুমি বললে সই সেই যে অসম্ভব, অসম্ভব আমি জীবনে কোনোদিনও করলে শুনিনি, নিজ নয়নে আমি কোনোদিনও দেখিনি। যেই জীব একবারে মারা যায়, সেই পুনরায় প্রাণ দান পাই। পারবে না? তুমি পারবে, সই পারবে। তাহলে আমি আসি। দাঁড়াও ব্রাহ্মণী মা, আর যদি আমি এই মস্ত্র প্রাণ দান না দিতে পারি, আমি যে হব অসতী। এসো কন্যা। দাও তুমি। ওগো মা, ওগো জগৎ জননী, তুমি কোথায় রয়েছো মা? তুমি যেন আমায় বলেছিলে ওটি বেহুলা সংকট শয়নে আমি তোমায় রক্ষা করব। আজ আমি রক্ষা করো মা, আজ আমি রক্ষা করো। জয় মা মনসা দেবীর জয়। ওই তো চলে গেল। সখীরে কন্যা এই বৃদ্ধ ব্রাহ্মণের অভিসম্বাদ আমায় লাগবে না। মৃত মৎস্য জীবিত করিয়াছে এই 6 ঘাটির মধ্যে, কিন্তু মনে রেখো কন্যা, ব্রাহ্মণী মা, মোর দেবা অভিসম্পাদ কোনোদিনই ব্যর্থ হবে না। কিন্তু কোনো ব্রাহ্মণই, আজ যখন তুমি আমি অভিসম্বাদ করেছ, আমি তোমায় এই 6 ঘাটে জল নিয়ে আমি তোমায় অভিসম্বাদ করবো। আমি বলি ব্রাহ্মণী, শোনো মনে বচন, অভিশাপ দিলে মরে কিসের কারণ? আপনি বিধবা হলে নিজ কর্ম দোষী, অপরকে অভিসম্বাদ দিতে লাজ নাহি আসি। তোমার অভিসম্বাদ ফলে যদি কাল রাত্রি কালে আমি তোমায় অভিসম্বাদ করলাম, তুমি এক মুষ্টি ভিক্ষা পাবে না, আমার স্বামী যাই। কন্যা তবু দেবা অভিসম্পাদ আমি আশীর্বাদ বলে পালন করবো কন্যা। বেশি একটি কথা বলতে পারি? বলো। যে দেবী বুঝি তো মনে প্রাণে বসে রয়েছে, সেই দেবী তবু সম্মুখে। হরে কৃষ্ণ। কোথায় কোথায় সেই বৃদ্ধ ব্রাহ্মণী? সখী রে, ব্রাহ্মণী কোথায় চলে গেল? আজ আমরা কেন এসেছিলাম এই 6 ঘাটে রে? কেন সই? না জানি ব্রাহ্মণী মা আমায় অভিসম্বাদ করে গেল। আমার স্বামীকে যেন দংশন করবে লোহ বাসন করি না শোনা। সখী, আমি বাড়ি ফিরে যাব না রে। কেন? আমি বাড়ি ফিরে যাব না। কেন সে বলো? আমার মা জননী যদি শুনে, আমায় যে ভালো লাগবে না। আমরা বলবো না সই, সে মাজনে কি বলবো না। সখী, আমি কথা দিই। কোথায় রে নগরী? কিছু দেখতে পেয়েছিস? 6 ঘাটি মাঝারি
যেন সারি সারি বদ্ধ হয়ে গঙ্গা স্নান করে নিজের গৃহে ফিরে যায়। বৃদ্ধ ব্রাহ্মণী বলেছিল হেতালে জ্যোষ্ঠী দিয়ে তাদের সতীত্ব পরীক্ষা করে দেখতে। এই হেতালে জ্যোষ্ঠী দিয়ে তাদের সতীত্ব পরীক্ষা করে নেব। জয় জয় শিব শম্ভরি জয়। সবাই চলো বাড়ি চলো। সবাই চলো। ও মা, ও মা, 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 মা। সই! সখী কি হয়েছে রে? সইরা দেখো 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 আমার পা ভেঙে গেছে রে। এই সখী আরে কোন কিছু ছিল রে? আচ্ছা তুই এই কি করেছিস রে? একটা পুরুষের লাঠি লঙ্ঘন করে গেলি সখী রে। রাস্তায় চলতে গেলে সে দেখে চলতে হয়। পথে যদি কিছু পড়া থাকে তাতে লঙ্ঘন করতে নেই। এই কেন লাঠি শুনি? লঙ্ঘন করেছে বলে তুমি বলেছো। কেন শুন সখী, বলো। এইসব লঙ্ঘন করলে অমঙ্গল হয়। সেই লাঠিকে আমি কি করব জানো? আমি প্রণাম জানিয়ে আমার বাম পাশে রেখে দেব। দেখতে পেয়েছিস? এই তো সতী নারী। তাহলে তার আত্মপরিচয় জেনে নিতে হয় আমার। দাঁড়াও মা! এ কি? কে যেন আমায় পিছন থেকে ডাকে দিয়েছে। মারে, কে? আমরা তোমার পিতার মতো ছয়ঘাটে মাঝারি তোমাদের সতীত্ব দেখে বড় মুগ্ধ হয়েছি বলে আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই মা। এমন কোনো কথা আমি তোমার বলিনি। মূল্যবান সময় যে নষ্ট করব, যাহা আমি তোমায় বলিব তাহার প্রতি উত্তর দিবি তোমার। বেশ, ও তোমরা দিয়ে যাও নিজ পরি জয় গো অতি ভালো কার ঘরে রাজকন্যা গো। ওই আমি যাব নিজ পরি জয় অতি ভালো আমি রাজধানী রাজকন্যা। আরে কোথায় তোমার বাড়ি কোনটা? কোথায় তোমার ঘর অতি আরিও জানিতে হরই আমার ও জানিতে পারি গোরকি। কি নাম তোমার পিতা মাতার? কি নাম তোমার অতি ভালো? আরে পিতার নাম হয় বাচস্পতি, আমার নামে ভোলা গোরকি। দত্তানারী হলে কি মা অতটা নারী গোলতি ভালো। মারে কি হয়েছে মা? কি বললে? আমরা ও মা, জিজ্ঞেস করেছিলাম। শোন, আমাদের দাঁত নাই। তাহলে কি বললা? সখী রে, এত বড় বড় দাঁত, আমাদের দাঁত নাই। এই সখী হ্যাঁ? সেই কথা নয়। তাহলে কি গো? আমরা বিবাহিত না অবিবাহিত সেই কথা জিজ্ঞাসা করেছি। ও, আমি মনে করি আমাদের দাঁত নাই। আমি নারী হইলাম রাজন, এই,
অদতায়াক নারী গো যোগী। কি যত হলে মাগো বলো না আমারে গো কি ভালো। আরে গন্ধব জাতি হইলাম আমি দিলাম পরিচয় গো যোগী। ধন্যবাদ ধন্য তোমাদের নারীত্ব জীবন। আর কিছু জিজ্ঞাসা করবে? তোমাদের যে কোটি কথা আমরা জিজ্ঞেস করেছি তাহার প্রতি